আমরা তো সবাই Facebook ব্যবহার করি। কিন্তু নতুন কারো আইডিতে যখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট তৈরি করি, সার্চ অপশনে গিয়ে যদি আমাদের নামটা লিখে সার্চ দেই, তাহলে কিন্তু দেখা যায় আমাদের নামটা সর্বপ্রথম আসে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই একটা সেটিং দেখাবো Facebook এর, যেটা অন করে যদি আপনারা রাখেন, তাহলে যে কারো মোবাইল থেকে যদি আপনার নামটা লিখে সার্চ দেন, তাহলে Facebook এ ১ম আপনার অ্যাকাউন্টেই আসবে। আমার Facebook টা কিন্তু অলরেডি ব্লু ভেরিফাই। তো এই সেটিংটা চালু না হওয়ার কারণে ব্লু ভেরিফাই থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্টটা কিন্তু সামনে আসে না। তো এই সেটিংটা চালু করার জন্য আমি সরাসরি Facebook এ চলে যাব। এখানে যে 3 ডট আছে এটার উপরে ক্লিক দেব এবং নিচ থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক দেব। সেটিং এর উপর ক্লিক দেব, সাথে আমাদের কিন্তু সেটিং এ নিয়ে আসবে। এখান থেকে সরাসরি একদম আমরা নিচে চলে যাব। এখানে দেখুন লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ। তো এটার উপর আমি ক্লিক দেব। এখানে কয়েকটা সেটিং এর আমাদের কাজ করলে কিন্তু হবে। তো প্রথমত আমাদের প্রথম যে সেটিংটি আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এটার উপরে ক্লিক দেব। এখান থেকে আমরা উপরে দেখুন লেখা আছে এভরিওন, এটা সিলেক্ট করে নিচে সেভ অপশনে ক্লিক দেব। তারপর ব্যাক দেব। তারপর নিচ থেকে দ্বিতীয় যে অপশনটা এটার উপর যদি ক্লিক দেই, এখানে যে অনলি মি দেওয়া আছে, এটা অনলি মি দেওয়া থাকবে। কারণ আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পারবে না। তো সেভ অপশনে ক্লিক দেব। তারপর আমরা তৃতীয় নাম্বার যে সেটিংটা এটার উপরে ক্লিক দেব। এটা ১ম যে অপশনটা এটা আপনারা সিলেকশন করে দিবেন। তো আমার অলরেডি সিলেকশন করা আছে। আমি সেভ অপশনে ক্লিক দেব। নিচেরগুলো থাকলে আপনারা ১ম টাই দিবেন। তারপর পরবর্তী যে সেটিংটা আছে এটার উপরে ক্লিক দেব। এখানে একইভাবে ১ম যেটা সিলেকশন করা আছে এটার উপরেই আমরা সিলেকশন দিয়ে সেভ অপশনে ক্লিক দেব। যাতে কিন্তু এখানে নিয়ে আসবে এবং নিচ থেকে যে সেটিং গুলো আছে এগুলো এভাবেই থাকবে। এখানে আমাদের আর কোনো সেটিং পরিবর্তন করতে হবে না। যেটা করছি এটাই যথেষ্ট। কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে যেটা আমাদের অবশ্যই কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক দেব। ব্যাক দিয়ে একদম উপরে চলে আসবো। অ্যাকাউন্ট কেয়ার এটার উপরে ক্লিক দেব। এখানে এভাবে আসলে আপনারা নট নাও এর উপরে ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখুন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস এটার উপরে ক্লিক দেব। এখানে কিন্তু ২ টা আসছে। আমার Instagram আছে এজন্য Instagram দেখাচ্ছে। তো আমি যেহেতু Facebook এর সেটিং চেঞ্জ করতে চাচ্ছি, তো Facebook এর উপরে ক্লিক দেব। এখানে দেখুন নিচে ২য় নাম্বার আছে ইউজার নেম। তো এটার উপরে ক্লিক দেব। এখানে যে ইউজার নেমটি আছে এই নামটা লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনার অ্যাকাউন্টে আসবে। তো এখান থেকে আপনারা ইজিলি চাইলে নাম কিন্তু পরিবর্তন করতে পারেন। এখানে যে ইউজার নেমটা দিবেন অবশ্যই সেটা যদি এভেইলেবল থাকে তাহলে নিচ থেকে কিন্তু এখানে টিক মার্ক দেখাবে, সবুজ টিক মার্ক, এবং এভেইলেবল না থাকলে কিন্তু লাল হয়ে থাকবে। দেখুন আমি যখন এই নামটা লিখছি আমার কিন্তু সবুজ টিক মার্ক চলে আসছে। তো আমি ইউজার নেমটা পরিবর্তন করব না। যেটা আছে সেটাই থাকবে। তো সেভ অপশনে ক্লিক দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমি ব্যাক দেই। ব্যাক দেওয়ার পর এখন যদি আমার এই ফেসবুকটা যদি সার্চ অপশনে ক্লিক করে যদি আমি সার্চ দেই তাহলে যে কারো আইডি থেকে কিন্তু ১ম এই চলে আসবে। আগে কিন্তু আসতো না। আগে এটা পাবলিক ছিল না। এই সেটিংটা প্রথমত কাজ হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা যদি লক করা থাকে সেটা কিন্তু আপনারা আনলক করে রাখবেন এবং পাবলিক করে রাখবেন। না হলে কিন্তু সার্চ দিলে ১ম এ আসবে না। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়।